جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুগণ, রমজান মাস এমন কোনো কল্যাণ নেই যাতে নিহিত নেই। প্রত্যেক কল্যাণ, বরকত, মঙ্গল এই রমজান মাসে নিহিত রয়েছে। এই রমজান মাসের শুরুতে যার জন্য আহ্বানকারী প্রত্যেক রাত্রে আহ্বান করে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে সত্যের অন্বেষী যারা, বেশি বেশি সত্য অন্বেষণ করো, সৎ কাজ, ভালো কাজ বেশি বেশি করো। এই রমজান মাসে এই বর্তমান পরিস্থিতিতে একটি সৎ কাজ অত্যন্ত প্রয়োজন, অতি গুরুত্বপূর্ণ। সেটি হলো সাদকা, দান খয়রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতু আফদাল ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু ফি রমাদান, রমজান মাসে দান সদকা সবচেয়ে বেশি উত্তম। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। রমজান যখন আসত তখন তার দানের গতি এত বৃদ্ধি পেত যেন স্পিডে প্রবাহমান হাওয়া বয়ে যাচ্ছে, এর থেকে বেশি স্পিড গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকা করতেন। এই দান সদকাতে রয়েছে এ দুনিয়াবি আমাদের উপকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসাদাকা, অসুস্থদেরকে তোমরা দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো। দান সৎকা ভালা মুসিবত দূর হয়, দান সৎকা আফত বিপদ দুনিয়ার যা রয়েছে সব দূর হয়। এই দান সৎকা মানুষের অন্তর নরম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর কঠিন হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ বললেন, ওয়াইন আরাদতা আন তালিনা কালবাক, যদি তুমি চাও তোমার অন্তর নরম হোক, ফাআতিমিল মিসকিন, মিসকিনকে খাবার দাও, ওয়ামসা রাসাল ইয়াতীম, এবং ইয়াতীমের মাথা স্পর্শ করো, তাদের প্রতি সহানুভূতিশীল হও। এই সাদকায় রয়েছে আখিরাতের মঙ্গল। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, সামান্য পরিমাণ খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে তোমরা বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে গুরাফ, অর্থাৎ জান্নাতে এমন একটি কামরা রয়েছে যার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। কাদের জন্য? এক প্রকার রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি মানুষকে খাবার দেয়, দান সৎকা করে। এই দান সৎকা যে ব্যক্তি করবে সে জান্নাতে যাবে। বিশেষ করে রমজান মাসে যে দান সৎকা করবে সে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মান আসবাহা মিনকুম সাইমান, তোমাদের মধ্যে কে ব্যক্তি আছে আজকে রোজা? আবু বকর সিদ্দিক বলেন, আমি। পরবর্তী বললেন, কে আছো একজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আমি। পরবর্তী বললেন, কে আছে একজন মিসকিনকে খাবার দিছো? বলল, আমি। চতুর্থ বললেন যে, কে আছো একজন মুসলিম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। তখন রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তির মাঝে এই চারটি গুণ একত্র হবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা ব্যয় যদি করেন আপনি ওই হকদার হতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, ব্যয় করলো, এর উদাহরণ হলো একটি বীজ, একটি দানার মতো। আমবাতাস সাবআ সানাবিল, ওই একটি দানা থেকে 7টি শীষ হলো। ফি কুল্লি সুম্বুলাতি মিআতু হাব্বা, প্রত্যেক শীষ থেকে 100টি দানা হলো। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করবেন। আর এটি যদি রমজানে হয়, রমজানে আরো বৃদ্ধি পাওয়া যাবে। যার জন্য বেশি বেশি দান করার কথা রয়েছে। আসুন এ রমজান মাসে আমরা অভাবীদের প্রতি সহানুভূতিশীল হই, তাদের প্রতি দয়া আগ্রহ দেখাই, আমাদের যার যেমন সাধ্য আছে দান করি। আমাদের দুনিয়াবি যত বিপদ আপদ রয়েছে এ থেকে আমরা দান খয়রাতের মাধ্যমে মুক্ত হই এবং আখিরাতে জান্নাত অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।